नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। तो आईपीएल रिटेंशনের डेट किन्तु আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি। তো কোন প্লেয়াররা থাকছে আর কোন প্লেয়াররা দল থেকে বিদায় নিচ্ছে, নতুন দলে কোন প্লেয়াররা যাচ্ছে, সেই নিয়ে আমরা দুটো পার্টে আলোচনা করব। এটা ফার্স্ট পার্ট আজকে আলোচনা করব আইপিএল 2025-এর শেষের দিকের পাঁচটা দল, যেখানে অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর ছিল। আশা ছিল যে ভালো কিছু করবে, কিন্তু কেকেআর শেষ করে একদম পয়েন্ট টেবিলের 8 নম্বর পজিশনে। চেন্নাই সুপার কিংসের মতন আইপিএলের একটা চ্যাম্পিয়ন দল, তারা শেষ করে একদম 10 নম্বর পজিশনে। লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ, তারা শুরুটা ভালো করেছিল, তারাও কিন্তু শেষ পর্যন্ত 6 নম্বর 7 নম্বর পজিশনে শেষ করে। তো প্রত্যেকটা দলকে নিয়ে আমরা আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা একটুখানি কথা বলি যে 10 নম্বর পজিশনে যারা ছিল, অর্থাৎ চেন্নাই সুপার কিংস কোন প্লেয়ারদের রিলিজ করতে চলেছে। তো চেন্নাই সুপার কিংস থেকে সবার আগে অবসর নিয়ে নিয়েছে রবিচন্দ্রন অশ্বিন। সে তো আইপিএল থেকেই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তো সে প্রথম রিলিজ প্লেয়ারের মধ্যে রয়েছে। এছাড়া যে সমস্ত প্লেয়াররা রিলিজ হতে চলেছে তার মধ্যে কিন্তু অবশ্যই ডেভন কনওয়ে সে রিলিজ হচ্ছে। রাচিন রবীন্দ্রা, তাকেও কিন্তু রিলিজ করার চান্স অনেকটাই বেশি, 50-50 রয়েছে রাচিন রবীন্দ্রার ব্যাপারটা। কিন্তু রাহুল ত্রিপাঠী, দীপক হুড্ডা, বিজয় শঙ্কর এবং জেমি ওভারটন, তাদের কিন্তু সকলকে রিলিজ করতে চাইছে সিএসকে। এবং সিএসকে হাতে বেশ ভালো রকমই টাকা থাকবে, মোটামুটি 30 কোটি টাকার কাছাকাছি থাকবে। তারা সেই টাকা নিয়ে কিন্তু অবশ্যই ভালো কিছু প্লেয়ারকে আনার চেষ্টা করবে। আর অলরেডি সিএসকে থেকে তোমরা সকলেই জানো যে জাদেজা সে কিন্তু চলে গেছে আরআরে, আর সেই জায়গায় সঞ্জু স্যামসং কিন্তু অলরেডি সিএসকে দলে চলে এসেছে। তো এটা তো গেল সিএসকে কে নিয়ে আপডেট। এরপর যদি আমরা আরও একটি দল নিয়ে কথা বলি যারা কিন্তু পয়েন্ট টেবিলের 9 নম্বর পজিশনে শেষ করেছিল, অর্থাৎ রাজস্থান রয়্যালস কোন প্লেয়ারদের রিলিজ করতে চলেছে। রাজস্থান কিছু প্লেয়ারকে রিলিজ করবে, এটুকু একদম বোঝা যাচ্ছে। তার মধ্যে প্রথম যে নামটা রয়েছে তার নাম হচ্ছে পিটোরিয়াস, তাকে রিলিজ করতে চলেছে। মহেশ থিকসানা, তাকেও রিলিজ লিস্টের মধ্যে রাখা রয়েছে। ফাজালাক ফারুকি এবং মাফাকা, তাদেরও তো রিলিজ করবেই। এছাড়া কিন্তু হাসারাঙ্গা, তাকেও কিন্তু রিলিজ করার চান্স 50-50 রয়েছে। তো সেও খুব সম্ভবত কিন্তু রিলিজ প্লেয়ারের লিস্টের মধ্যে হয়তো পড়তে চলেছে, সেও খুব সম্ভবত কিন্তু রিলিজ হতে চলেছে। এরপর কিন্তু আইপিএলে 8 নম্বর পজিশনে যে দলটা শেষ করেছিল, অর্থাৎ আমাদের ঘরের দল কলকাতা নাইট রাইডারের যদি আমরা কথা বলি, তো কলকাতা নাইট রাইডার থেকে অলরেডি কিন্তু মায়াঙ্ক যে প্লেয়ার রয়েছে সে কিন্তু মায়াঙ্ক মার্কান্ডে, সে চলে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সে, তো সে তো রিলিজ হয়ে গেল। তো এছাড়া কিন্তু যারা রিলিজ হতে চলেছে সব থেকে বড় নাম, যাকে অনেক টাকা দিয়ে কেকেআর দলে নিয়ে এসেছিল, সেই প্লেয়ারকে তোমরা সকলেই চেনো। 23,75,00,000 কিন্তু ভেঙ্কটেশ আইয়ার, সে কিন্তু প্রথম রিলিজের মতো রয়েছে। এছাড়া কুইন্টেন ডিকক এবং অ্যান্ড্রিজকেও কিন্তু রিলিজ করা হচ্ছে। একটা সময় পর্যন্ত আজিঙ্কা রাহানেরকেও রিলিজ করার ভাবনা চিন্তা ছিল, কিন্তু শেষ পর্যন্ত নতুন কোনো ক্যাপ্টেন ম্যাটেরিয়াল প্লেয়ার না পাওয়ার জন্য কিন্তু আজিঙ্কা রাহানেকে রাখা হচ্ছে। এছাড়াও কিন্তু বেশ কিছু গুরবাজের মতন প্লেয়ারকে রিলিজ করা হতে পারে। এছাড়া যদি আমরা তাকাই তো সেই জায়গায় মঈন আলী রিলিজ হতে পারে। এছাড়া আরও একটা সারপ্রাইজ রিলিজ কিন্তু হতে পারে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবার যদি আমরা পয়েন্ট টেবিলের 7 নম্বর পজিশনে শেষ করেছিল লখনৌ সুপার জায়ান্টের কথা বলি, তো লখনৌ সুপার জায়ান্টও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করবে, সেটুকু বোঝা যাচ্ছে। এবং বেশ কিছু প্লেয়ারকে কিন্তু তারাও তাদের দলে নিচ্ছে। তার মধ্যে অর্জুন তেন্ডুলকারকে নেওয়া হচ্ছে, শার্দুল ঠাকুরকে রিলিজ করা হয়েছে। এটা তো প্রথম আপডেট গেল। এছাড়া কিন্তু মায়াঙ্ক যাদবকেও খুব সম্ভবত রিটেন করতে চলেছে, কিন্তু রবি মিসনুই, ডেভিড মিলার, আকাশদিন এবং যে আরেকটা যে ছিল সামার, তো তাকেও কিন্তু রিলিজ করতে চলেছে। তো এই প্লেয়াররা কিন্তু রিলিজ হচ্ছে। এবং এই লিস্টের মধ্যে 6 নম্বর পজিশনে যে দলটা রয়েছে সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করতে চলেছে। তার মধ্যে অবশ্যই রয়েছে মনোহর, তাকে কিন্তু রিলিজ করা হচ্ছে। মোহাম্মদ শামি খুব সম্ভবত ট্রেড হচ্ছে। এছাড়া যদি আমরা তাকাই রাহুল চাহার, তাকেও রিলিজ দিচ্ছে। অ্যাডাম জ্যাম্পা, ব্রাইডেন কার্স, মুরান্ডা এবং কামেন্ডু মেন্ডিস, তাদের কিন্তু রিলিজ দিতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো ওভারঅল বোঝাতে পারলাম যে এই দলগুলো কিন্তু এই প্লেয়ারদের রিলিজ করছে, এরকমটাই আপডেট রয়েছে। এবং কালকে কিন্তু বিকেল 5টার পর অফিসিয়াল তোমরা জানতে পেরে যাবে যে কোন প্লেয়ারদের রিলিজ করতে চলেছে, কোন প্লেয়াররা থাকতে চলেছে। তো ওভারঅল কিন্তু আজকে ফার্স্ট সেট আলোচনা করলাম, আগামী সেটটা কিন্তু খুব তাড়াতাড়ি কালকে সকালেই হয়তো তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।